بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم সকলে পড়ুন আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين
الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم. মূর্খ আমি নাদান আমি, মূর্খ আমি নাদান আমি, কিছুই নাহি বুঝি মূর্খ আমি নাদান আমি, কিছুই নাহি বুঝি দয়া করে দাও গো আমার মুফতি শামসুল হক রহমানী সাহেবের রুহানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। পাখির গানে গানে পাখির গানে গানে নদীর কান তনে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই গান শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে মোহাম্মত করে বলো, বুকের শক্তি খাটিয়ে চাপাটা খুলে জবানটা খুলে মাওলাকে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাহার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালয়, যাহার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সে নিরালয়। আহার নিদ্রা ও লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলা উপলক্ষে এই বরকতি মাহফিল, রহমতি মাহফিল আসবার বলবার সুযোগ করে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সিল্লাগান আল্লাহু আকবার। এই যে কালামে পাকের আয়াতে যে তেলাওয়াত আপনাদের শুনে তো আল্লাহু আকবার বলেন, মাশাআল্লাহ বলেন, এতে এই বলাতে ক্ষতি না, লাভ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর জমিনের উপরে আমি আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত যে করে এবং শুনে, যারা কিনা আনন্দ হিসাবে খুশি হিসাবে বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলতে থাকে, সুম্মা আনজালাল্লাহু সাকিনা, সাকিনা নামক রহমত ওই বান্দার উপর অর্পিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার বাবাজিরা রে, ও আমার পর্দার আড়ালে দুঃখিনী মা বোনেরা, আমরা যার যতটুকু বয়স হয়েছে, আমার বয়স 35, আমার বয়স 20 বছর বয়স, 25 বছরের যুবক, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে রে বাবা। যেহেতু আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আবুল কালাম, আমার নামটা শুনে মানুষ বুঝতে পারে সে মুসলমানের সন্তান, ঠিক না বেঠি? আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, তার বাবাও মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান হওয়া সত্ত্বেও যখন কিনা আল্লাহর হুকুম যখন কিনা মানতে যাই রে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ পড়তে যাইয়া মহল্লার যে মসজিদ, এই মসজিদের ভিতরে যাইয়া দেখি মসজিদের দরজার ডান পাশে অথবা বাম পাশে, অথবা যিনি ইমাম সাহেব যিনি নামাজ পড়া মেহরাবের ডানে বামে পাশে মসজিদের দান বাক্স আছে। কি আছে? মসজিদ দান বাক্স রাখা আছে। এই দান বাক্স আমার বাইরে দান বাক্স বেশিরভাগ ব্যবহার করা হয় ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন, পবিত্র জুমার দিন, ঠিক না ঠিক? পবিত্র শুক্রবার, পবিত্র জুমার দিন যখন কিনা মসজিদের ইমাম সাহেব বলে, দয়া করিয়া মেহেরবানি করিয়া মসজিদের ডান পাশে উত্তর পাশ থেকে দান বাক্স রাখা আছে, দান বাক্স ছেড়ে দিই, বলো না? যখন কিনা ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বলার পর আগত মুসলমানেরা, আগত মুসল্লি ভাইয়েরা ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে দান বাক্স চালাই দেয়। দান বাক্সের উপরে একটা সূত্র, একটা ফাঁকা আছে, ঠিক না? ঠিক ছিদ্র আছে। এই ছিদ্র ভিতর দিয়ে রে বাবা
বর্তমান সময়ের এবং পূর্বের সময়ের আমি দেখেছি আমার দাদা, আমি দেখেছি আমার দাদি, আমি দেখেছি আমার নানা, আমি দেখেছি আমার নানি, দেখেছি মা বাবাদেরকে বলে ও ভাই, এবং বাপ মা বলে বাবা, যেহেতু শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতেছে। মসজিদে যাওয়ার পরে যখন কিনা যাই দান বাক্স ছাড়বে, দান বাক্স ছাড়ার সময় সকলে টাকা দিবে, যার যতটুকু তৌফিক অনুযায়ী একটু দানের হাতকে বাড়াই দিবে। ও ভাই, ও বাবা, তুমি যাও, এই 10টা টাকা দিলাম, এই 10টা টাকা তুমি তোমার পক্ষ থেকে তোমার হাত দিয়ে আল্লাহর গর্দান বাক্সের ভিতরে আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্টে এই 10টা টাকা তুমি একটু ঢুকাই দিও, দান করে দিও। দেয় না? দেয় না? জোরে কোন দেয়? অনেক মা আছে, দাদি আছে, নানি আছে, মসজিদে আসতে পারে না। আমার বাবাজিরা ভাইয়েরা নিজের নিজের সন্তানদেরকে পাঠায় দেয়, নাতি নাতকুর দিয়ে পাঠায় দেয়। আর যারা কিনা আল্লাহ পাকের ভক্ত বেশকম, আল্লাহ পাকের মুহাব্বতের বান্দারা, যারা কিনা মসজিদে নামাজ পড়তে আসে রে বাবা, আসার সময় মসজিদে নামাজ পড়া আসার পর যখন কিনা দান বাক্স চালায় দেয়, যার যার তৌফিক অনুযায়ী আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, যাতে করে দুনিয়ার জমিনে আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে এবং হায়াতের ভিতরে বরকত দান করে, কামাই রোজগারে বরকত দান করে। আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে, আজকে শুক্রবার, জীবনের শুরু থেকে নিয়ে আজকে বর্তমান চলমান শুক্রবার জুমার নামাজ আদায় করার মুহূর্ত পর্যন্ত যতটুকু হায়াত দিছে, আমি এই মুহূর্তে যতটুকু তৌফিক হয়েছে আমি যাদের হাতকে বাড়াই দিলাম। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা ইত্যাদি ইত্যাদি যখন কিনা দান করে দানের হাতকে বাড়াই দেয়, ওই মুহূর্তে মনে মনে বলে আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান, জীবন ভরে যে গুনাহ করেছি, নাফরমানি করেছি, চক্ষু 2টা বন্ধ করলে জাহান্নামের আগুন ছাড়া আমি কিছুই দেখি না। ও আল্লাহর ঘরের মালিক, ও মুসলমানদের খোদা রে, ও এতিমের খোদা, আমি গুনাহগার, আজকে আমার মা দুঃখিনী নাই, আজকে আমার বাবা নাই। বাবা যদি থাকতো, সন্তান হিসেবে আমি কামাই রোজগার করিয়াম সারাদিন পরে রে বাবার চাহিদা অনুযায়ী 10 টাকার পান নিয়ে আসতাম, 10 টাকার এটা নিয়ে আসতাম, বাবার জন্য এক হালি কলা নিয়ে আসতাম। ঠিক কিনা ব্যাখ্যা? আমার ভাইয়েরা, যদি সন্তানের সামনে বাবা জীবিত থাকে, সন্তান হিসাবে বাবার খেদমত করে, আর যদি ঘরের ভিতরে জনম দুঃখিনী জীবিত আছে, মা সকালে বলে দিছে বাবা অফিস থেকে আসার সময়, দোকান থেকে আসার সময় আমার জন্য 10 টাকার ট্যাবলেট নিয়ে এসো, কেমন ধরে পেটে ব্যথা করতেছে, আমার জন্য ট্যাবলেট নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো, আমার মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, সন্তান নিয়ে আসে। ঠিক না ঠিক? আমার ভাইরা, যেই সমস্ত যুবকদের, যেই সমস্ত সন্তানদের আজকে বাবা জীবিত আছে রে, যাদের জনম দুঃখিনী মা জীবিত আছে,
মা বাবার কথা অনুযায়ী আদেশ অনুযায়ী সন্তান হুকুম পালন করে। আর যেই সমস্ত পুরা কপাল সন্তান আমার মতো এতিম সন্তান যাদের বাবা নাই, যাদের মা নাই, কথার কথা ও যুবক ভাইরা রে, ও আল্লাহর দল্লা, আমার দল্লা গ্রামের যুবক ভাইরা, আমার মা বোনেরা, যাদের মা দুঃখিনী নাই, যাদের বাবা নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, এই সমস্ত সন্তানেরা আজকে মাহফিলে আসছে। মাহফিলে আসার সময় বলবে, ও মা, দারুস সালাম মাদ্রাসার মাহফিল শোনার জন্য যাব, বয়ান শোনার জন্য যাব, মা 10টা টাকা দাও, মজা কিনে খাবো, 50টা টাকা কিনা 50টা টাকা দিয়ে দাও, 100 টাকা দাও, মাহফিলে যাইয়া আমি গরম, ঠিক না বে ঠিক, মা কিছু টাকা দাও। ওই মাহফিলের মাদ্রাসার মাহফিলের ভিতরে যখন কিনা আলেম উলামারা যখন কিনা মাদ্রাসার চাহিদার জন্য একটু সওয়াল করবে, হাত পাতবে, ওই মুহূর্তে আমি একটু দান করব। আজকে মা নাই, মা যদি থাকতো মার কাছ থেকে চাই আনতে পারতো, ঠিক না ঠিক? যাদের মা দুঃখী আজকে নাই, যাদের বাবা নাই, বাবা যদি থাকতো রে, বাবার কাছ থেকে বলতো, বাবা দারুস সালাম মাদ্রাসার মাহফিল, আমাকে কিছু টাকা দাও, কিছু কিনা খাবো। সেই কথা বলার জায়গা আজকে অনেকের নাই, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, দান বাক্সে অনেকে দান করে, দান করার বিভিন্ন স্রোত আছে। দান যে আমরা করতে আছি, আমি করতেছি, আমার বাবাই করছে, দাদাই করছে, তার বাবা করছে, তার বাবা করছে, করতে 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 আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ দান করছে, দান করার বদলতে আল্লাহ পাক কি দান করে শুনবেন না বাবাজিরা? আমার বাইরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মসজিদ দান বাক্সে আমি যদি 1 টাকা দান করি, কয় টাকা? জোরে কর, কয় টাকা? 1 টাকা দান করি অথবা 10 টাকা দান করলাম, এই 1 টাকা দান করা এবং 10 টাকা দান করার বদলতে আমি তো দান করলাম আল্লাহর করে, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য। দান করার পরে আল্লাহ আমাকে কি দিবেন জানার প্রয়োজন নেই বাবাজিরা। আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, মাসালুল লাযিনা ينفقون أموالهم في سبيل الله একটু জোরে আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ইমন বিপদে পড়ছেন, কথাটা খুব খেয়াল করে শুনুন। আমার আপনার নবী দুজানের সরদার, ইমামুল মুরসালিন, আকা নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সাহাবীদেরকে নিয়ে অনেক দুঃখের একটা সময়,
কিসের সময় জোরে কন? দুঃখের সময়। কিমন দুঃখ? তাবুকের যুদ্ধের সময়। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। আল্লাহর নবী ডানে সাহাবী, বামে সাহাবী, পিছনে সাহাবী, সামনে সাহাবী। সাহাবীরা দিনের পর দিন, মাসের পর মাস যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 কাফেরদের পিছনে, বেঈমানদের পিছনে, ইহুদিদের পিছনে আক্রমণ করতে করতে সাহাবীদের যে তরবারি, কারো তরবারি ভেঙে গেছে, কারো মাথার খুলি নষ্ট হয়ে গেছে, যুদ্ধের যে পোশাকটা নষ্ট হয়ে গেছে। কথাটা বুঝেন নাই? যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় যুদ্ধের পোশাক নষ্ট হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে যুদ্ধ করবো কিভাবে রে? অনেকের ঘোড়া অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ছাড়া দৌড়াইতে পারে না, ঘোড়ার যে চাবুক নষ্ট হয়ে গেছে, যুদ্ধের বিভিন্ন আঞ্জাম নষ্ট হয়ে গেছে। এই দিক দিয়া দিনের শুরু থেকে নিয়ে যুদ্ধ শুরু করছে। দুপুরের খাবার খাবে এবং রাতের খাবার খাবে। দুপুরের ক্ষুধার্ত এবং রাতের বেলা রাতের ক্ষুধার্ত। দুপুরে খাইতে পারে নাই, রাত্রে খাবার খাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একের পর এক দুর্বল হয়ে যাইতেছে, অস্থির হয়ে গেছে। এক পর্যায়ে সাহাবীদের ভিতর থেকে নিয়ে কিছু সাহাবী আল্লাহ নবীর সামনে যে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী রে, ওগো আল্লাহর রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম সকাল থেকে নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে সারা দিন, দিনের অর্ধেক বেলা শেষ হয়ে গেছে, দিনের 4 ভাগে 3 ভাগ শেষ হয়ে গেছে। দুপুরের খাবার খাই নাই, সকলে ক্ষুধার জ্বালায় সকলে ক্লান্ত শ্রান্ত, ক্ষুধার জ্বালা সকলে অস্থির। ওগো নবীজি, তখন নবী সাহাবায়ে কেরামদের কথা শুনিয়া বিশ্ব নবীজির চেহারা মুবারকখানা মলিন হয়ে গেলেন। বিশ্ব নবীজি বললেন, ইয়া রাসূল, ইয়া সাহাবীরা রে, খাবার নাই কেন? কি কারণে খাবার খাইতে পারে নাই? নবীর কথা শুনিয়া সাহাবীরা উত্তর দিলেন, ওগো নবীজি, খাবার ব্যবস্থা কেন হয় নাই? দুপুরে খাবার ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করার জন্য, খাবার ক্রয় করার জন্য টাকা নাই, টাকা নাই, পয়সা নাই, যার কারণে সময় মতো দুপুরে খাবারের ব্যবস্থা করতে পারে নাই। এই কথাটা শুনিয়া আল্লাহর হাবিব আমার আপনার নবীজি কথাটা শুনিয়া চোখের পানি ফেলাই দিয়া বলতেছে, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান থেকে কি ফয়সালা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ক্ষুধার তাড়নায় অস্থির বাবা, ক্ষুধার জ্বালায় ক্লান্ত, প্রশ্ন করছেন বিশ্ব নবীর কাছে, রহমতের নবীর কাছে। রহমতের নবীজি সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে এই কথাটা বলেন। কার ভরসা করছে? কার উপর ভরসা করছে? আল্লাহর ভরসার উপর ভরসা করছে। এই কথা শুনিয়ে আল্লাহর নবীজি, আল্লাহর দোস্ত, আমার আপনার নবী তখন মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন কিনা সেজদায় পড়লেন,
সেজদায় পড়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ও আল্লাহ, আপনার বান্দা আমার সাহাবীরা সকলে ক্ষুধার তাড়নায় অস্থির, ক্ষুধায় সকলে ক্লান্ত, খাবার ক্রয় করার জন্য কোনো টাকা নাই, পয়সা নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতখানা নাযিল করে দিলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিল আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতখানা নাযিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে আয়াতখানা নাযিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে এই আয়াতের ফজিলত শোনাইতেছেন, তরজমা শোনাইতেছেন। ওগো সাহাবীরা রে, আসো আসো আমার সামনে আসো, দেখো আল্লাহ পাক আসমান থেকে নিয়ে কি সুন্দর একটা আয়াত, কি সুন্দর একটা হুকুম নাযিল করে দিয়েছেন। ওগো সাহাবী, আল্লাহ রাস্তায় যদি আল্লাহর কোন মুহাব্বতের বান্দা 1 টাকা দান করলো, কয় টাকা দান করলো? 10 টাকা দান করলো, কয় টাকা দান করলো? অথবা একাধিক টাকা দান করলো, যে যা যতটুকু সম্ভব দান করলো। দান করার বদৌলতে, আল্লাহ রাস্তায় দান করার বদৌলতে কামাসালি হাব্বা, 1 টাকা দান করার বদৌলতে সে যেন দুনিয়ার জমিনে একটা বীজ বপন করলো। কি বপন করলো? বীজ বপন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। 1 টাকা দান করার বদৌলতে একটা বীজ বপন করার সমতুল সওয়াব দান করে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমার জনম দুঃখিনী মা, কথাটা খুব খেয়াল করে শুনুন রে মা। আমার কোন আল্লাহর কোন বান্দা যদি 1 টাকা দান করে, দান করার বদলতে একটা বীজ বপন করলো, আর এই একটা বীজ থেকে নিয়ে 7টা শীষ তৈরি হয়ে গেল। কয়টা? 7টা শীষ। একটা বীজ বপন করে এই একটা বীজ থেকে নিয়ে, একটা দানা থেকে নিয়ে 7টা দানায় পরিণত করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মনে করেন আল্লাহ রাস্তায় এই যে ছোটকাল থেকে নিয়ে দাড়ি চুল পেয়ে গেছে, হ্যাঁ, চোখে যদি পিমে গেছে, চামড়া গুছাই গেছে, গেছে না? জোরে গেছে না? অনেকে, আর অনেক আছে আমার মতো টাটকা জুয়ান, বলুন আলহামদুলিল্লাহ। এই যে জোয়ান হোক, বৃদ্ধ হোক, এই বয়সে আমরা মুসলমানের ঘরের সন্তান হিসাবে আমাদের সামনে কোন হুজুর অথবা কোন একটা মুসাফির যদি বলে, ও আল্লাহ কোন বান্দা ঘরে আসেননি, আমি অসহায়, যদি পারেন ব্যক্তিগতভাবে আমাকে কিছু টাকা সহযোগিতা করেন। অনেক আসলে সওয়ালকারী ভিক্ষুক আসে না, সাধ্য অনুযায়ী দান করে, আর মসজিদ মাদ্রাসা দান করে, রমজান মাসে যাকাত দান করে, ঠিক না? ঠিক। এবং যাকাত ছাড়াও সারা বছর বইরে সারা বাংলাদেশে, সারা সিংগার উপজেলার ভিতরে দৈনিক 1700 মাহফিল হইতেছে। এই যে মাহফিলের যে আঞ্জাম, মাহফিলের যে একটা এত কিছু আয়োজন, মাদ্রাসা সারাটা বছর যে একটা ব্যবস্থাপনা করা হয়, বোর্ডিং, লিল্লা বোর্ডিং আছে, মাদ্রাসা গুরাবা ফান্ড আছে, দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ নবীর ঘর, আল্লাহ নবীর ঘরে যারা মেহমান, এরা 24 ঘন্টা আল্লাহ কোরআন তেলাওয়াত করে। কথা বুঝেন নাই? এই যে তেলাওয়াত করে, অনেক ছাত্র আছে অসহায়, গরিব, বাপ নাই, মা আছে, বাপ নাই, এবং অনেকের বাপ মা কেউ নাই, আছে না এরকম? আবার অনেকের আছে বাপ মা দুনো আছে কিন্তু অসহায়,
বাবাই মাটি কাটি আর মায় হলো অন্যের বাড়িতে কাজ করে খা। তো এই দুইটা বাপ মা এই সন্তানদের লেখাপড়ার কত যোগান দিব? এই যোগানটা না দিতে পারার কারণে এই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার পক্ষ থেকে এই আপনাদের এই প্রত্যেকটা মাদ্রাসার আশেপাশে যারা আল্লাহ মহব্বতের বান্দার আছে, বান্দির আছে, এদের সহযোগিতার বদলতে এই কোরআনে হাফেজ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অনুদান, আপনারা ঠকেন নাই, আপনারা হারেন নাই। এই যে আপনাদের 1 টাকা সহযোগিতার মাধ্যমে, 5 টাকা সহযোগিতার মাধ্যমে, দানের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যে একটা ছেলে একটা মাদ্রাসার আল্লাহর নবীর ঘরের মেহমান, আল্লাহর নবীর ঘরের মেহমান, কোরআনের পাখি, হ্যাঁ, এরা শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে করতে এরা যে সম্পূর্ণ কোরআনে হাফেজ হয়ে যাইতেছে, এর বদলতে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কত যে ফজিলত দিবে। যদি 2 চক্ষু দিয়ে আমরা দেখতে পারতাম। কথা বুঝেন নাই? আমি কিছু দান করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আল্লাহর ইবাদত বন্দি করলাম, করার বদলতে এই যে কলবে যে নেকি জমা হইতেছে, সওয়াব জমা হইতেছে, এই নেকি আর সওয়াব দেখা যায় তো একটা সওয়াব যদি দেখতে পারতাম, আমরা যদি দেখতে পারতাম, দেখার কারণে আমরা সকলে কলিজা ফেটে মারা যেতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দারুস সালাম মাদ্রাসার এই কোরআনের বাড়ির মাদ্রাসার জন্য দূর দূরান্ত থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত অনেক বান্দিরা আছে, তাদের সন্তানরা এখানে পড়ে, অনেক বান্দারা আছে তাদের সন্তানরা এখানে লেখাপড়া করে, দূর দূরান্ত এলাকা থেকে এখানে আসে। আর এই দল্লা গ্রামীণ আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজরা সহযোগিতা করে। আমার জনম দুঃখিনী মা, তারা সাপ্তাহিকভাবে মুফতি সাহেবদের সহযোগিতা করে, মাহফিলের সময় দান দক্ষিণা করে। দান দক্ষিণা করার বদলতে কি করে? এরা সারা বছর মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠান এটা সুন্দর পরিচালনা হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আমার ভাইয়েরা রে, যারা কিনা আল্লাহর রাস্তায় দান করে, যারা কিনা আল্লাহর রাস্তায় দানের হাতকে বাড়ায়া দেয়, আমার ভাইয়েরা, আমার মা দুঃখিনীরা, আমার বোনেরা, যারা কিনা দান করে, দানের বদলতে আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি দান করে, দানের বদলতে তার মাথার উপরে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার ভাইরা, আজকে আমি নমন্য আপনাদের সামনে আল্লাহর রাসূলকে সাক্ষী রাখিয়া বিসমিল্লাহর নাম নিয়া সর্বপ্রথম একটা মানুষ, আল্লাহর একটা মহব্বতের বান্দা, আমি চাইতেছি কে কে রাজি আছেন? জনম দুঃখিনী মা আজকে দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, যে মা গেছে, বাবা গেছে, মার নামে 500, বাবার নামে 500, 500 বছর মিলে 1000, কয় হাজার? 500 বছর মিলে 1000। মা নাই, মার নামে 500, বাবা নাই, বাবার নামে 500, মা বাবার নামে 1000। আল্লাহ পাকের কোন মুহাম্মদের বান্দা আছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নবীর ঘরের মেহমান, হাফেজে কোরআনের জন্য, তালিবুল ইলমদের জন্য, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর জন্য, গোরাবা ফান্ডের জন্য, মাহফিলের জন্য, আজকে আমার মা দুঃখী নিয়ে নাই, আজকে আমার বাবা দুনিয়াতে নাই। মা যদি থাকতো, বাবা যদি থাকতো, মা বাবার আদর্শ সন্তান হিসাবে বছর একবার মাকে একটা কাপড় কিনা দিতাম, বাবাকে একটা লুঙ্গি কিনা দিতাম। সেই লুঙ্গি কিনা দেওয়ার মতো জায়গা নাই। সেই দুঃখিনী মা আজকে দুনিয়াতে নাই। আমার চোখের সামনে কত সন্তানেরা মা বাবার জন্য কত কিছু কিনে নিয়ে যাইতেছে, কত কাপড় চোপড় কিনে নিয়ে যাইতেছে, মা বাবার জন্য কত কিছু খাবার নিয়ে যাইতেছে। সেই কপালটা আমার নাই, মাকে আমি হারাই এতিম হয়ে গেছি। ও আল্লাহ, মাকে
মার কবর রাখিয়া এই হাত দিয়া মার কবরে মাটি টিপে টিপে শক্ত করে দিছে। সেই মা আজকে দুনিয়াতে নাই। সেই মার কবরে শান্তির জন্য, বাবার কবরে শান্তির জন্য ওগো আল্লাহ আজকে দারুস সালাম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের উপলক্ষে মা বাবার জন্য আমি সাহস করিয়া তোমাকে সাক্ষী রাখিয়া দানের হাতকে সর্বপ্রথম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের মতো দানের হাতে বাড়ায় দিলাম। এমন কোন বাবা বাবাজিরা আছেন সাহস করিয়া হিম্মত করে দানের হাতে বাড়ায় দেন? একটু হিম্মত করে বলেন জোরে জোরে। হ্যাঁ ও বাবা কেউ আছে? মার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা দিবেন না? আল্লাহ নবী করে হ্যাঁ আসেন, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হিম্মত করিয়া সাহস করিয়া কোন কোন বাবাজিরা আছেন, কোন 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 ভাইরা আছেন? বাবার নাম কি? তাকবীর। খুদার কসম করে বলতেছি, টাকা চাইছে টাকা না দিবেন না, সমস্যা নাই। টাকা নাই টাকা দিবেন না, চুপ করে বসে থাকবেন। টাকা নাই টাকা দিবেন না, চুপ করে বসে থাকবেন। মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যদি আপনি এই সময় যদি চলে যান, কেউ আজকে আপনি যাইতেছেন স্মরণের অক্ষরে কাগজের ভিতরে লেখা রাখেন, কয়েকদিন পরে আপনার সন্তানও কবরে রেখে আপনার কথা মনে করবো না। মাহফিলের দিকে ফিরে যাবেন, ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা বাবাজিরা, আমার এক বাবাজি, আমার এক মৃত্যু বাবা, দাড়ি পাকা চুল পাকা, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব 1000 টাকা দান করছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে, তোমার নবীর ঘরকে ভালোবেসে, তোমার নবীর ঘরের ছাত্রদেরকে মেহমানদেরকে ভালোবেসে মা বাবার নামে 1000 টাকা দিয়া সর্বপ্রথম নাম লেখাইলো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, ইজ্জত সম্মানে বরকত দান করো। আল্লাহ সংসারে বরকত দান করো, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত পয়দা করে দাও। মাশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, দানের খবরটা আল্লাহ তোমার এই বান্দা দানের খবরটা তোমার বন্ধুর সোনার মদিনা তুমি পৌঁছে দিও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মারহাবা। হুজুর তো বাবা দেশে হুজুর নাই। এই হুজুর সামনে আসেন। আর কোন কোন বাবাজিরা আছেন 1000 টাকা না দিতে পারলে মান নাই 500, বাবার নামে মান নামে 250, বাবার নামে 250, 500 টাকা 500 করে আছে না কোন যুবক? 1500 টাকা, 1500, 1000 টাকা, 500 টাকা, যে যা পারেন হিম্মত করিয়া। ও আমার যুবক ভাইরা, আপনাদের একটু মায়া হয় না? আজকে অনেকের মা দুঃখিনী এই মাদ্রাসার পাশে কবরস্থানে শায়িত আছে, ঠিক না ঠিক? কার মার কবর কি অবস্থা, কার মা কার বাবার কবর কি অবস্থা রে, কেউ জানতে পারবো না। আজকে 100% সুর। আজকে মাহফিলে আসার পর মাহফিল এলাকায় পাড়া দিয়া, মাদ্রাসার সামনে পাড়া দিয়া আমার মনে সাক্ষী হয়ে গেছে। আজকের মাদ্রাসার মাহফিলে আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। কারণটা কেমন? হুজুর মানুষ তো, বক্তা মানুষ, পারেশা মানুষ, বিভিন্ন জায়গা যায়। মাহফিলের এলাকা একটু কদমটা ফালালে পূজা করে, মাহফিলের ওজনটা কত? বলুন সুবহানাল্লাহ। বাবাজির নাম কি? নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল খালেক আল্লাহ সাপাটা বন্ধ করে বসতে হেন না, খুব কষ্ট লাগে। টাকা যদি নাও দিয়ে পড়ে চিল্লা কেবেন আল্লাহ আকবার, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 500 টাকা 500 টাকা। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার এক মুহাব্বতের বান্দা আমার এক বাবাজি 500 টাকা দান করলো। জানি না এই 500 টাকার ভিতরে কি নিয়ত মান্য। আয় আল্লাহ
500 টাকার বদৌলতে আল্লাহ তার মনে যত আশা আছে মনের আশা তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ এই দানের বদৌলতে তার বাবার জীবনের গুনাহকে মাফ করে দাও, তার মার জীবনের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ ময় মুরব্বিদের কবরের ভিতরে আল্লাহ জান্নাতের নূর দিয়ে আল্লাহ তুমি নূরান্বিত করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর ওই পিতা মাতা তুমি মাফ করে দিও। নাম কি বাবাজি? নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম বাবাজি? কি নাম? কি নাম? আতিক ভাই। আয় আল্লাহ আমি নগণ্য, আমি ছোট, এই নগণ্য গুনাহগার বান্দার কথা শুনিয়া আয় আল্লাহ তোমাকে ভালোবাসিয়া, তোমার নবীকে ভালোবাসিয়া, তোমার নবীর ঘরকে ভালোবাসিয়া, আয় আল্লাহ তোমার নবীর ঘরের মেহমান মাদ্রাসার তালিবুল ইলম কোরআনের হাফেজদেরকে ভালোবাসিয়া আয় আল্লাহ মা বাবার নামে আয় আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ দানের খবর তুমি আল্লাহ তোমার বন্ধুর আল্লাহ বিশ্ব নবীর সোনার মদিনা তুমি পৌঁছায় দিও। আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদৌলতে আল্লাহ তুমি জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ সন্তানদেরকে তুমি দীর্ঘ হায়াতের মালিক বানায় দাও। আল্লাহ কামাই রুজি করে বরকত দান করো। ডানে বামে সামনে পিছনে কত ধরনের বড় ছোট ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ঠিক না ঠিক? কত বালা মুসিবত হয়ে যায়, হয় না? ঠাটা বড় না ডানে বামে? ঠাটা বড় না? আপনার বাড়ির পাশে ভাই ঠাটা পড়ছে, ঘরের ভিতরে চালের ভিতরে চাল মাল সিদ্ধ হয়ে 2-3 জন নাই, হয় না? ঠাটা পড়ছে গোয়াল ঘরের ভিতরে 2-3টা গরু নাই, হয় না? এরকম গরু বাঁধছেন, আকাশ দেখা বোঝা যায় না যে বৃষ্টি হইব, মেঘ কাইলা করে নাই, কাইলা করে নাই, কোন বৃষ্টির ভাব নাই, কিন্তু আচানক করিয়া ঠাস করিয়া ঠাটা পড়ছে। পরে এরকম এই ঠাটা পড়লো, ফালালো কে? এই বিপদটা কে দিল? ওই সমস্ত বিপদ কেমনি উদ্ধার হয় জানেন? এই দান করার বদৌলতে। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে হিম্মত বাড়াইয়া দাও, দানের হাতে বাড়াই দেওয়া তুমি তৌফিক দান করো। আজকে জানি না পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এখানে উপস্থিত আছে। আমার মা বোনেরা দানের বেলা অনেক বড়, তাদের মনটা অনেক নরম, তারা মা বাবার নামে দান করে, বেশি বেশি করে দান করে। আমার যুবক ভাইরা দান করে। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ উপস্থিত শত শত তোমার মহব্বতের বান্দাদের সামনে থেকে আল্লাহ জানি না আল্লাহ কার পকেটের টাকা তুমি কবুল করে নিছো আল্লাহ। আয় আল্লাহ যার পকেটের টাকা তুমি কবুল করছো, যার কামাইয়ের মাথার গাম তুমি পছন্দ করছো, তোমার ওই সমস্ত বান্দাদের পকেটের টাকা ঠিকা নিয়া আল্লাহ কামাইয়ের টাকা ঠিকা নিয়া 500 টাকা 1000 টাকা মা বাবার নামে, মা বাবার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, চাচা চাচির নামে, শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ প্রত্যেকে তুমি দান করার জন্য তুমি তৌফিক দান করছো। আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। হিম্মত করে আরেকজন আর নাই বাবাজি? এই আব্বা কোন কেউ আছেন? 500 টাকা কেউ আছেন? হাত তোলা কেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমি বুঝতে পারছি আপনারা খুব চালাক, খুব শিয়ানা যে হুজুর 500 টাকা দিব আর কত খবর হুজুর চিল্লাইবো, নারে তাকবীর দিব, মারহাবা দিব, তারপরে আমি উঠাবো। হুজুর যেহেতু ওয়াজ করবে গাইছে, খালি ওয়াজ করে খেয়ে দিতে হলে দৌড় দিব না, তা তুমি কিছু লিখে হাঁটাই মাটাইয়া গাম ধরে তারপরে দিতে দিয়ে আজকে, ঠিক আছে না? এরকম অনেক বাবা আছে। ও আব্বা আমার টেস্ট করেন না। আসলে আমি ছোট মানুষ, যারা মুরব্বী ওয়াজ করবো বয়ান করবো তাদের কাছে যাদের মনে আশা প্রধান বক্তার আগে প্রধান বক্তার হাতে যদি কিছু দান করবো
দিয়েন। আমি তো ছোট, জি ছোট, তার দিকে একটু লক্ষ্য করতে হয়, ঠিক না ভাই? ঠিক, আমি ছোট, আমি আপনাদের সামনে একটা রহমতের জাল ফালাইছি, যে আমি দেখতে চাই এই রহমতের জালের টাওয়ারের ভিতরে আল্লাহ পাকের মহব্বতের কোন বান্দার পরিশ্রমের টাকা কবুল হয়েছে আমি দেখতে চাই। কোন ভাই আছে? এই ভাই আসেন, কি দিবেন? আসেন 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 আসেন, যারা টাকা দিবেন, এই ছাত্র নাই, হ্যাঁ জান না কেন? এই জন্য মানুষই কয় যে মাদ্রাসার ছাত্ররা বোকা, হুজুররা বোকা, এই লেগে মানুষই কয়। তে মানুষ টেহা দিবেন আপনি বিষয় হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা তোর নাম কি? মোহাম্মদ আলী। নারে তাকবীর, নারে তাকবীর। 500 টাকা, 500 টাকা জোরে কোন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি তো ওয়াজ করতে ঘাবাই গেছি, আপনারা বসে রয়েছে, আপনাদের ইমানের শক্তি বেশি। আমি কমু আসতে, আপনারা কইবেন জোরে নারে তাকবীর। না জোর হয় নাই, ইমানের শক্তি একটু বাড়ানো লাগবো, ইমানের ব্যাটারি চার্জ একটু বাড়ানো লাগবো। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুহাম্মদ আলী ভাই, আয় আল্লাহ, গুনাহগারের কথা শুনিয়া, তোমার কথা শুনিয়া, তোমার বন্ধুর কথা শুনিয়া, তোমার বন্ধুর ঘরের মাদ্রাসার জন্য, আয় আল্লাহ, তোমার বন্ধুর ঘরের মেহমানদের জন্য, হাফেজে কোরআনদের জন্য, মাদ্রাসার মাহফিলের জন্য জনাব মুহাম্মদ আলী সাহেব 500 টাকা দান করলো। 500 টাকার বদলতে আল্লাহ 5। আমিনু আমিনু আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই তো শুরু হয়ে গেছে, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম একটু আগে, আমি আপনাদের সামনে একটা আল্লাহর রহমতের ধর্মজাল ফলাইছি। কি জাল? কি জাল? আমি আপনাদের সামনে আল্লাহর রহমতের একটা ধর্মজাল ফলাইছি রে বাবা। আমি দেখতে চাই, আল্লাহ দেখতেছেন, আল্লাহর কুদরত চক্ষু দিয়ে দেখতেছেন। আমার নায়েবে রাসূল তারা আবেদন করতেছে, আরজ করতেছে, আর আমার মুহাব্বতের বান্দারা দেখি আমার নবীকে ভালোবাসিয়া, নবীর ঘরকে ভালোবাসিয়া, নবীর ঘরের মেহমানদেরকে ভালোবাসিয়া কে কে তাদের হাতকে বাড়াই দিতেছে। আয় আল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে নিয়ে সর্বপ্রথম আমার এক দুঃখিনী মা, জানি না তার মনের কি আশা, আয় আল্লাহ দানের উসিলা করিয়া, আয় আল্লাহ তার মনের আশা পুরা করিয়া দাও। আমিন, আরো যখন আমিন। আয় আল্লাহ দানের উসিলা করিয়া, আয় আল্লাহ তার সন্তানদেরকে তুমি দীর্ঘ হায়াতের মালিক বানায়া দাও। স্বামী স্ত্রীর ভিতরে তুমি মিল মোহাব্বত পয়দা করিয়া দাও। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আয় আল্লাহ যে মা দান করছে ওই মার স্বামীকে তুমি দীর্ঘ হায়াতের মালিক বানায়া দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জামিন তুমি হয়ে যাইও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার আরেকটা মুহাব্বতের বান্দা নাম না বলিয়া, নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তোমার নবীকে ভালোবাসিয়া, তোমার নবীর ঘরের জন্য আল্লাহ তাদের হাতে বাড়াই দিছে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও, জানে মালে বরকত দান করিও। একটু আস্তে আস্তে আমার মহিলা প্যান্ডেল ঠিকা নিয়ে আমার মারা দিতেছে, আমার বহিনীরা দিতেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। নাম জানি না, ঠিকানা জানি না, পরিচয় জানি না রে আল্লাহ। যেই সমস্ত মা দুঃখিনীরা, যেই সমস্ত বোনেরা তাদের হাতকে বাড়াই দিতেছে, আল্লাহ আল্লাহ দয়া করিয়া, মেহেরবানি করিয়া তাদের ভ্যানিটি ব্যাগ ভরিয়া তুমি টাকা দিয়ে দিও। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। মাদ্রাসা বড় হুজুর কো, মাদ্রাসা শিক্ষা সচিব সাহেব হুজুর কো, হুজুর একজন আসেন, এই টাকা বুঝাই নিয়ে যান। মাশাআল্লাহ, নারে তাকবীর, আর হুজুর নারে তাকবীর।
একটা বান্দা গুনাহগারের কথা শুনিয়া আল্লাহ তোমার নবীর ঘরে মাদ্রাসা জন্য দানের হাতে বাড়াইয়া দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। জানমাল তুমি জানমালে বরকত দান করো, ইজ্জত সম্মানে বরকত দান করো, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো, হিম্মত করিয়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার একটা বইলে মহিলা প্যান্ডেল ঠিকানিয়া আমার মোহাব্বতের বইলে আল্লাহ কিছু টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার এই বোনকে আমার এই বোনের দান রসিলা করিয়া মা খাদিজার মতো তুমি ধনী বানায় দাও, আমিন। নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। আয় আল্লাহ নাম সারা তোমার এক মোহব্বতের বান্দা আমার একটা বৃদ্ধ বাবা চুল পাইকা গেছে রে, দাড়ি পাইকা গেছে, মাদ্রাসার মাহফিলের কথা শুনিয়া আলেম উলামাদের কথা শুনিয়া তোমার কথা মনে পড়ে গেছে, তোমার নবীর কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ কবরের কথা মনে পড়ে গেছে রে, আয় আল্লাহ আযাবের কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার এক মোহাব্বতের বান্দা দানের হাতে বাড়ায় দিল, আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আল্লাহ যারা দান করতেছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। দানের খবরটা আয় আল্লাহ আল্লাহ সোনার মদিনা আল্লাহ পৌঁছে দিও, সোনার মদিনা আল্লাহ রহমতের ফেরেশতাদের মাধ্যমে নাম দরিয়া দরিয়া তুমি পৌঁছে দিও, পৌঁছে দিও। কেমনে পৌঁছে দিব ইয়া রাসূলুল্লাহ? ওগো বন্ধু আপনার উম্মত অমুক গ্রাম দল্লা গ্রাম থেকে নিয়া আব্দুল মালিক, আব্দুল খালেক, মোহাম্মদ আলী, সকিনা, রহিমা, অমুক টুমুক বান্দি অনেকে তোমার ঘরের কথা শুনিয়া, তোমার ঘরের কোরআনে হাফেজের কথা শুনিয়া, তোমার ঘরের কোরআনে হাফেজদের এতিম ছাত্রদের অসহায় ছাত্রদের এক মুষ্টি খাবারের জন্য যে যা পারতেছে মা দুঃখিনীর নামে বাবার নামে রে দানের হাতে বাড়াই দিতেছে। আল্লাহ ও বন্ধু তুমি রাজি খুশি হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য তুমি রাসূল সুপারিশ করিয়া তুমি জান্নাতে তুমি ঢুকাই দিও। আমিন মাশাআল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন বান্দা নাই, আর কোন বান্দা নাই। ও কোন ভাই আছেন? এই যুবক ভাই, এই পোলা ফাসিলেস্তা খালি চিল্লাস চুপ করে বসতে, তোমার না মাদ্রাসা ছাত্র, তোমরা তো চিল্লাতে হ্যাঁ রাখে আছেন গুনাহগারের কথা শুনিয়া আমার আর একটা যুবক ভাই এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আমি নগন্ধর কলজার ভিতরে অন্তর ভিতরে একটা দোয়া আসছে, দোয়াটা করুন গভীরতায় আল্লাহর কাছে দোয়াটা করুন 100% সুর, একটা স্পেশাল দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন। কোন বান্দা আছেন নবীর ঘরের জন্য একটু আগায় আসেন, একটু আগায় আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের নাম কি ভাই? হ্যাঁ জনাব মুহাম্মদ সেলিম ভাই সর্বপ্রথম যে কথাটা শুনিয়া আয় আল্লাহ আমি গুনাহগারের কথা শুনিয়া আল্লাহ 500 টাকা দান করল। মাবুদ গো যে দোয়াটা তুমি আমার কলজের ভিতরে ঢাইলা দিছো মাবুদ রে, নবীর কথা শুনিয়া, নবীর মুহাব্বতে পড়িয়া, নবীর প্রেমে পড়িয়া আয় আল্লাহ তোমার এক নবীর উম্মত আয় আল্লাহ 500 টাকা দান করলো। মাবুদ রে কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবীজির সুপারিশ পাওয়াইয়া বিনা হিসেবে তুমি জান্নাত দান করে দিও, আমিন। সকলে আমিন জোরে কর।
আর কোন বাবাজি আছেন, আর কোন যুবক ভাইরা আছেন, ও আমার মহিলা প্যান্ডেল, আমার মা বোনেরা, আমার জনম দুঃখিনী মা, এমন কোন মা আছেননি মা দুঃখিনী নাই, বাবা নাই? বিশেষ করিয়া দুনিয়ার ভিতরে পুরুষদের সাথে মহিলারা বাবার পাগল। ঠিক না? ঠিক কথা বুঝুন নাই? আমার তো একটা বাচ্চা আছে, কন্যা সন্তান আছে, আমার যে পোলা আছে, পোলা দিনে ডাক দেয় একবার, আর আমার যে মেয়েটা আছে ছোট, ও তো ছোট, এখন যে অবস্থা, ও আমাকে ডাক দেয় কমসে কম 500 বার। কথা বুঝুন নাই? কি লাগবো না লাগবো বাবার খুব তৌহিদ। আর যে সমস্ত মাদের, যে সমস্ত বন্ধুর বিবাহ হয়, কথার কথা এখন বেজার হইেন না, জামাই বাড়ি রয়েছে, যদি পাশাপাশি থাকে, জামাই যদি ভালো একটা বাজার করে ভালো একটা মাছ নিয়ে আসে, ঠিক না? ঠিক মাছ নিয়ে আসছে, একটু একটু ভালো তরকারি আছে, তখন স্বামীকে বলে, ও আব্দুল খালেকের আব্বু, ও বাবুর আব্বু, কি কিছে কি কও, এটা কথা কই কমু, ও জলদি কে ফেলাই দাও। তখন আমার এই বোন কয় কি, বাবা তো আব্বা তো বাইতে আছে, খাইছে কি না খাইছে, মুরুই মানুষ, বাবার জন্য আব্বার জন্য এক টুকরা মাছ দিয়ে একটু তরকারি দিয়ে আসি। আসলে এরকম কথা জোরে আসলে এরকম। এটা কেন বলে? এক টুকরা বড় কথা না, থাকে কিন্তু স্বামীর বাড়ি, হাজবেন্ডের বাড়ি, তার সংসার ওইটা, কিন্তু হাজবেন্ড স্বামী বাজার করে নিয়ে আসছে, একটা আইল মাছ আছে, বড় বোয়াল মাছ আছে, রুই মাছ আছে, বড় বড় পিস, সে খাবে, সন্তানরে খাওয়াবে, শ্বশুর শাশুড়ি খাওয়াবে, জামাইয়ে খাওয়াবে, কিন্তু খাওয়ার সময় সবারই খাওয়াই দিচ্ছে, আমার এই বোনের মুখ দিয়া ঢুকতেছে না। ওই মনে পড়ছে, আহারে আমার বাড়িতে আমার বাবাটা বৃদ্ধ মানুষ, মুরুই মানুষ, ঘরের বারান্দা ওই মাছালি ভিতরে বসে রয়েছে, খাইছে কি না খাইছে, আমার ভাবিরা দিছে কি না দিছে, চতুর্থ কেমনে খাওয়াই দিছে। কথা ঠিক না? বেঠিক কথা না করে, বাবুর আব্বু তুমি একটু দৌড় দিয়ে যাও বাবার জন্য এক পিয়ালা এক বাটি করে না। সেই মারা, আমার বোনেরা, বাবার কথা মনে পড়লে চোখের পানি রাখতে পারে না। ঠিক না? বেঠিক। আর এক ভাই, মাশাআল্লাহ, কোন ভাই? এটার ভাইয়ের নাম কি? আব্দুল সামাদ ভাই। নারে তাকবীর, আরো জোরে কর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার মুহাব্বতের বান্দারে জনাব আব্দুল সামাদ, আয় আল্লাহ, আমার সময় শেষ, কালেকশনের সময় শেষ, মাবুদ রহমতের একটা জাল ফালাইছি, এই জালের ভিতরে, এই রহমতের জালের ভিতরে তোমার মুহাব্বতের বান্দা জনাব আব্দুল সামাদ সাহেব নামে, আয় আল্লাহ, তোমার নবীকে মুহাব্বত করিয়া, তোমার নবীর প্রেমে পড়িয়া, তোমার নবীর ভালোবাসায় পড়িয়া, আয় আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 500 টাকার বদৌলতে আল্লাহ 5 লক্ষ টাকার মালিক বানায় দাও, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বানায় দাও, দানের খবরটা আল্লাহ সোনার মদিনা তুমি পৌঁছে দাও, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার কোন কোন বাবাজিরা আছে রে, হিম্মত করে বল, আর কোন বাবা আছেন? দেখে 500 টাকা কম হয়ে যা, বেশি হয়ে যা, 1000 টাকা বেশি হয়ে যা। কোন কোন বাবাজিরা আছেন? আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আল্লাহর আসমানে কিতাবের নাম কি? আসমানে কিতাব, কিতাবের নাম কি? এই হাবেশ সাহেবে পড়ে, জিদা পড়ে হাবেশ সাহেব, রমজান মাস বইরে হুজুর পিছনে যদি তারা নামাজ পড়ে, এই হুজুরা কি পড়ে, কি তেলাওয়াত করে? কোরআন শরীফ না? কথা জোরে কোন কি? কোরআন শরীফ। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্ররা কোরআন শরীফ মুখস্থ করতে 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 গোটা 30 পারা হাফেজ হয়ে যায়। এর নাম হলো কোরআন শরীফ। ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফ একটা বান্ডিল, একটা এর ভিতরে 30টা খণ্ড। ঠিক না ভাই? ঠিক। 30টা পারা, 30টা রোজা, 30টা পারা খতম শেষ হয়ে যায়। আমার ভাইরা, কোরআনের বরকত লাগবে কি লাগবে না? কোরআনের বরকত, কোরআনের রহমত আমাদের জীবনে, এই গ্রামের উপরে, মাদ্রাসার উপরে, সংসারের উপরে, নিজের সন্তানদের উপরে, স্বামী স্ত্রীর উপরে লাগবে কি লাগবে না? কত করে কন?
যদি লাগে, যদি কোরআনের রহমত লাগে, কোরআনের বরকত প্রয়োজন, তাহলে একটা কোরআন শরীফ পারা 30টা, এই 30টা পারার ভিতরে নিয়ে সর্বপ্রথম 30 জন লোক আমি চাই মা বাবার নামে 100 টাকা করে, কয়টা করে 100 টাকা করে, এক পারা 100 টাকা। প্রথম নাম্বার পারার বদৌলতে 100 টাকা কে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন, রহমত দান করবেন। আমার ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার পর্দার আলেম মা ও বোনেরা, কারা কারা কোরআনে বরকত নেওয়ার জন্য, কোরআনে 30টা পারা, 30টা পারার জন্য 30 জন লোক আমি চাইতেছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার চোখে কতগুলা মানুষ রে জনাব আইয়ুব আলী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আইয়ুব আলী সাহেব, নারে তাকবীর, আর রোজে নারে তাকবীর। জনাব আইয়ুব আলী সাহেব কোরআনের বরকত নেওয়ার জন্য, কোরআনের রহমত পাওয়ার জন্য আল্লাহ সর্বপ্রথম এক নাম্বার পারার বদৌলতে আল্লাহ 1 নাম্বার পারার রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য জনাব আইয়ুব আলী সাহেব 500 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে। এই এদিকে নাম কি? হাই হাই, নাম কি? ফরহাদ হোসেন। হাই হাই রে, আজকের মাহফিলে সব থেকে বড় দানবীর। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ফরহাদ হোসেন সাহেব, আয় আল্লাহ কোরআনের বরকতের জন্য 2 নাম্বার পারা বরকত নেওয়ার জন্য আল্লাহ মা বাবার নামে 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও, মাশাআল্লাহ। নারে তাকবীর। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ, এই যে তোমার কুদরতের নজরে দিলাম, তোমার রহমতের ফেরেশতা দিয়া সাক্ষী রাখিয়া আয় আল্লাহ সোনার মদিনা খবরটা পৌঁছায় দাও। আয় আল্লাহ দারুস সুন্নাহ মাদ্রাসার পাল্লা মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে নিয়া নগণ্য ওলামের কথা শুনিয়া আয় আল্লাহ তোমার মুহাব্বতের বান্দা বান্দিরা মহিলা প্যান্ডেল থেকে নিয়া আয় আল্লাহ অনেকগুলো টাকা পাঠাইছে। আয় আল্লাহ এই টাকাগুলোর বদৌলতে প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ কোরআনের 3 নাম্বার পারার যত বরকত আছে বরকতগুলো তুমি দান করছো, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। 3 নাম্বার এই কইজা এই বসো, সুন্দর করে বসো। 3 নাম্বার শেষ হয়ে গেছে, আর আছে মাত্র 27 নাম্বার। 27টা কোটা আছে, 30 কোরআন শরীফে 27টা কোটা কে পুরা করবেন? 3টা শেষ হয়ে গেছে। 4 নাম্বার কে? 4 নম্বরে কোন যুবক আছে রে বাবা, কোন বৃদ্ধ বাবা আছে? সাথে জানা কেন কি হাত দিবেন? দাঁড়ানো চাই রে, জলদি যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়ায়া দাও, জানে মালে বরকত দান করো। নারে তাকবীর। আয় আল্লাহ তোমার এক মুহাব্বতের বান্দা কোরআনে 4 নাম্বার পারার বরকত পাওয়ার জন্য আল্লাহ দানের হাতকে বাড়ায় দিও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ কিয়ামত মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসার যত হাফেজে কোরআন, যত তালিবুল ইলম, আয় আল্লাহ যত কোরআন শরীফ তেলাওয়াত করবে, সমস্ত কোরআন তেলাওয়াত করার যত সওয়াব আছে সমস্ত সওয়াব আমার এই দানকারী ভাইদের উপর তুমি দান করে দাও, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5 নাম্বার পারার বরকত নেওয়ার জন্য আমার আরেকটা ভাই দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। 6 নাম্বার পারার বরকত যত আছে আমার 6 নাম্বার ভাই নাম না বলিয়া
দানের হাতকে বাড়ায় দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। 7 নাম্বার পারা বরকত নেওয়ার জন্য আল্লাহ আমার একটা ভাই দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আর একটা ভাই নারে তাকবীর 500 এখান থেকে 500 টাকা দেন, আল্লাহ তুমি কবুল করে নাও। 500 টাকা দিন। ভাইয়ের নাম কি? আয় আল্লাহ 8 নাম্বার পারার বরকত নেওয়ার জন্য আমার একটা ভাই তোমার মুহাব্বতের বান্দা জনাব মোহাম্মদ ওমর ভাই 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। হয়ে গেছে হয়ে গেছে। মাদ্রাসার বড় হুজুরের ছোট ভাই, মাদ্রাসার বড় হুজুরের ছোট ভাই নাম কি রে ভাই? হুজুর না হবে কাউসার ভাই, কাউসার ভাই 9 নম্বর পারার বরকত নেওয়ার জন্য আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। এবং সকলে বলেন আমিন। কঞ্জুরে আরো দেখেন আমিন। আপনারা তো আজরে আমিন করবেন। যারা দান করবো, দান করার জন্য, দানের হাতে বাড়াই দেওয়ার জন্য তাদের ইস্তিজা পয়সা হয়। মারহাবা কঞ্জুরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ 9 নম্বর হয়ে গেছে। আর আছে 10 জন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার আরেকটা বান্দা আল্লাহ কোরআনে বরকত নেওয়ার জন্য 10 নম্বর আল্লাহ নারে তাকবীর। আমার ভাই 10 নম্বর কোরআনে 10 নম্বর পারার যত বরকত আছে, যত সওয়াব আছে, আল্লাহ সওয়াব গুলো বরকত গুলো তার উপরে তুমি নাজিল করে দাও। আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। হিম্মত করিয়া সাহস করিয়া 11 নম্বর পারা কে নেবেন? 11 নম্বর পারা কে নেবেন? এই কোরআন তেলাওয়াতের বরকত, এই কোরআন তেলাওয়াতের রহমত, দুনিয়াতে বরকত, কবরে শুইবেন, কবরের ভিতরে অনেক বরকত। কবরের ভিতরেও যারা যে সমস্ত ফেরেশতারা আযাবের ফেরেশতা আযাব দিবে, তাদের আযাবকে তাদের আযাবকে হটায় দিবে এই কোরআন তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 11 নম্বরে কি আছেন বাবাজিরা? আরেকটা বান্দা, আরেকটা যুবক ভাই চাই, আরেকটা ভাই চাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। এই নাই রে, এই খালি সিলেলি কাজ হবে না। আর কোন নারে তাকবীর। নাম কি? শেখ ফরিদ ভাই। এই বনেতে ভাগ নাই, এই বনেতে ভাগ নাই। আমাদের ওই অঞ্চলে ওই যে ধামরা থানার বাতুলি মাদ্রাসা বড় হুজুর মরহুম গোলাম মর্তুজা সাহেব শত শত বক্তাদের উস্তাদ, শত শত বক্তাদের উস্তাদ কালেকশনের সময় দোয়া করছে। 10 জন মানুষ থাকলেও ওই জায়গা থেকে কিছু না কিছু টাকা আদায় করতে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। যারা টাকা দিত, টাকা দেওয়ার পর কইতো কি, এই বনেতে ভাগ নাই বাবিস নারে মনে, এই বনেতে ভাগ নাই বাবিস নারে মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বলে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার একটা ভাই কোরআনের 11 নম্বর পারার বরকত পাওয়ার জন্য 200 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। 12 নম্বর পারার বরকত কে নেবেন? এই জলদি উঠেন, জলদি উঠেন। 12 নম্বর পারার বরকত কে নেবেন? হিম্মত করিয়া বলেন কে আছে, কে আছো? 12 নম্বর পারা, 12 নম্বর পারা, যে পারার ভিতরে রিজিক সম্পর্কে আল্লাহ রিজিক সম্পর্কে বর্ণনা আছে। পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বর্ণনা আছে। ওই ইউসুফ আলাইহিস সালামের যত বরকত আল্লাহ বরকত, ওই বরকত গুলো তার জীবনে আপনি আল্লাহ দান করেছেন। আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, হিম্মত বাড়ায়া দাও, সাহস বাড়ায়া দাও, দান করার মতো আল্লাহ মন মানসিকতা তুমি দান করে দাও। আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর কেউ নাই? আর কি আছেন? 11 নম্বর পারা, 12 নম্বর পারার বরকত কে চান ভাই? 30 জন, 30 জন, 30 জনের ভিতরে 11 জন হয়ে গেছে। আর আছে মাত্র কয়জন? 19 জন। মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেল ঠিকা নিয়া, মহিলা প্যান্ডেল ঠিকা নিয়া আমার কোন মা বোন আছেন নাকি? আজকে মা নাই, আজকে বাবা নাই। মা নামে, মা দুঃখিনীর নামে, বাবার নামে নারে তাকবীর।
আমার একটা ভাই ইরফান ভাই, আল্লাহ জনাব ইরফান ভাই, আল্লাহ 12 নম্বর পাড়ার বরকত নেওয়ার জন্য নগদ 500 টাকা দান করে দিয়ে গেল। আল্লাহ ইরফান ভাইকে ভাইয়ের এই 500 টাকার বদলতে আল্লাহ 5 লক্ষ টাকা মালিক তুমি বানাই দাও। আমিন আমিন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন ভাইয়ার আছেন, আর কোন বাবাজি আছেন, ও আমার ভাইয়ের হাত তুলে নাই কথা কর নাকি নাকি আমরা জাত করতেছে টিহা তো নিবি চাবি তো দিই মুখারা হুজুর খাটায় লই, এরকম অনেক বাবার আছে যুবক ভাইরা আছে। হুজুর আইছেন তো কিন্তু গামাই সস্তা আমরা এলো তারপরে দিব, এত হস্তা না দেন দেরি করেন টাকা তো আছে মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এই নগণ্য ব্যক্তি গোটা 22 বছর যাবত স্টেজের জগতে সারা বাংলার আনাচে কানাচে ঘুরতেছি, কিন্তু এমন একটা প্রাণী পাই নাই, এমন একটা ব্যক্তি পাই নাই। লক্ষ কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য কোনো অভাব নাই, চাকরির ক্ষেত্রে বিশাল বড় বড় প্রফেশনের মালিক, বিশাল বড় বড় র্যাঙ্কের মালিক, বড় বড় চেয়ারে বসে রয়েছে। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই? বড় বড় চেয়ারে বসে রয়েছে। বসা অবস্থা ওয়াজের পরে অথবা ওয়াজের আগে এক জায়গায় বসে খানা খাই, এক জায়গায় বসে কথা বলি, অনেক জায়গায় দুয়ার জন্য ডাক দেয়, ডাক দুয়ার পর দোয়া শেষে অনেক সময় বলি ভাই তাহলে ব্যবসা বাণিজ্য চাকরিজীবী সবকিছু মিলে কেমন আছে? খুদার কসম করে বলতেছি, আমি গত 3 বছর আগে ওই যে লালমনিরহাট হাতিবান্ধা গ্রামে ওখানে আমি গেছি। ওই জায়গায় একটা বড় লোক আছে শিল্পপতি, তিনি থাকে মগবাজারে। উনি আমাকে ওনার গ্রামের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আমাকে নিয়েছিল। আমি সবকিছু মিলে জিজ্ঞাসা করলাম তাহলে হাজী সাহেব ঢাকা শহরে তো সয় সম্পত্তির অভাব নাই, আবার দেশের বাড়িতেও সয় সম্পত্তির কোনো অভাব নাই, আল্লাহ তো খুব সুখ রাখছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার ওই হাজী সাহেব সুন্দর সকালের অধিকারী জল জল করিয়া দর 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 করিয়া চোখ দুটা লাল করিয়া চোখের 2টা পানি ফালাই দিয়া বলতেছে হুজুর আপনি যেই জায়গায় হাত দিছেন কলিজার ভিতরে, কলিজার যে একটা কোনার ভিতরে এই দুঃখটা জমা আছে, এই দুঃখটা এই ব্যথাটা জমা, এটা কারো আমি দেই না, কারো কাছে প্রকাশ করি না। হুজুর গো, ও হুজুর যেই জায়গায় হাত দিচ্ছেন সব জায়গা সুখী, স্ত্রী দিয়া সুখী, সন্তানদেরকে দিয়া সুখী, টাকা দিয়া সুখী, সম্পত্তি দিয়া সুখী, বাড়ি দিয়া সুখী, কিন্তু একটা জায়গা আমি অসুখী। অসুখী কোন জায়গা, অশান্তি কোন জায়গা? হুজুর গো, বিশাল বড় বড় বাড়ি করছি, হোটেলে করছি, দামি দামি গাড়ি ব্যবহার করি, ওই গাড়িতে ব্যবহার করিয়া ঢাকায় যাই, ঢাকায় থেকে বাড়ি আসি। যখন কিনা বাড়িতে আসি বাড়ির সীমানায় ঢুকি, আমার ঘর আছে, ছোট ভাইদের ঘর আছে, বড় ভাইদের ঘর আছে, প্রত্যেকের ঘরে বসবাস করে। এই 3-4টা ঘরের মাঝখানে একটা ঘর আছে রে, যে ঘরের বয়স 80 বছর বয়স, 70 বছর বয়স, 60 বছর বয়স। এই ঘরের ভিতরে আমার মা দক্ষিণে বসবাস করত। হুজুর যখন কিনা এই মার ঘরে প্রবেশ করি, বাবার ঘরে প্রবেশ করি, বাবার লাঠি, ব্যবহারকৃত লাঠি, ঘরের বেড়ার ভিতরে লাঠিটা জ্বলতেছে। ঘরের বেড়ার সঙ্গে বাবার ব্যবহারকৃত লাঠি জ্বলতেছে। লাঠি আছে কিন্তু আমার বাবা না। মার খাটের নিচে মা রেখে যাওয়া পানে ডাব্বা আছে, সুপারি কাটার শর্ত আছে। পানে ডাব্বা দেখা, সুপারি কাটার শর্ত দেখা আমার জনক দুঃখীর মার কথা মনে পড়ে যায়। কিন্তু মা নাই, মাকে বলিয়া মা বলিয়া ডাকার মতো কেউ নাই। যে মা বাড়ি থেকে যাওয়ার সময়, ঢাকায় যাওয়ার সময়
ব্যবসা বাণিজ্যের জায়গা যাওয়ার সময়, কর্মস্থলে যাওয়ার সময় যে মা মাথায় হাত দিয়া বিসমিল্লাহ বলিয়া চেহারার ভিতরে ফুদু দি, ঠিক না বেঠিক? অবিশ্বাস করার কোনো কারণ নাই। আগেকার মা বোনেরা যারা আছে বয়স্ক মুরব্বীরা, এখনকার মা বোনেরা তো আধুনিক, ফুটাকে দিয়ে ওরা আধুনিক মনে করে। তোর ফু দেওয়া যায় নাকি? যাও ইমাম সাহেব হুজুর কাছে যাও, ফু দিবে না। না, আগেকার মা বোনেরা, আগেকার দাদা দাদিরা, ঠিক না বেঠিক? নানীরা, ফুপুরা, মামিরা, চাচিরা, মারা সন্তানের মাথায় হাত দিয়া মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকাইয়া একটা ফু দিত, ঠিক না বেঠিক? এই ফুটাই হলো এই সন্তানের জন্য একটা রহমতের একটা ছিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি নগণ্য গুনাহগার কথা শুনিয়া তোমার যেই সমস্ত বান্দারা বান্দিরা দানের হাতে বাড়াইয়া দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি জানমালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়াইয়া দাও, রিজিকে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ দানের উসিলা করিয়া দুনিয়ার ভিতরে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা আল্লাহ তোমার কথা শুনিয়া, তোমার নবীর কথা শুনিয়া, তোমার নবীর ঘরের কথা শুনিয়া রে, তোমার নবীর ঘরের মেহমানদের কথা শুনিয়া, কোরআনের হাফেজদের কথা শুনিয়া, মোহাব্বত করিয়া আল্লাহ প্রত্যেকের পরিশ্রমে টাকা ঠিকা নিয়া, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা আল্লাহ দান দেওয়া। আমিন।